যেখানে গেছেন নিশ্চয়ই নিজের ইচ্ছেতেই গেছেন। কথাটা তো তোর বাবা ঠিকই বলছে অপু। ওই তো মীরা ম্যাডাম তো খুঁজতে বেরিয়েছে, ও ঠিক পেয়ে যাবে ওরা। নে তুই বসে খেয়ে নে। উনি আমার সঙ্গে ছিলেন, এটা বললে তো জল অন্যদিকে গড়িয়ে যাবে। তুই অশান্তি নিয়ে তো আর বাড়ি বসে থাকতেও পারছি না আমি। অপু খেয়ে নে, খাবারটা শেষ করে নে, জেদ করিস না, বস। দেখো মা, উনি আমার বস, এইটুকু দায়িত্ব তো আমার আছে। আর তাছাড়া উনি আমাদের সব বিপদে আপদে নিজে থেকে আসেন। আমারও তো উচিত ওনার জন্য এটুকু। তোকে কি এসব করতে কেউ বলেছে অপু? বলার তো কিছু নেই বাবা, আমার তো নিজের মনে হচ্ছে। আগ বাড়িয়ে তোকে কিছু করতে হবে না অপু, চুপচাপ বসে খাবারটা খেয়ে নে। জয় মা রুদ্র মাতঙ্গীর জয়। ঝড় উঠেছে। তারা সুন্দরী মা, বিরাট বড় ঝড় উঠেছে, সব হারিয়ে যাবে। কি বলছেন কি? এই অপু, খাবার ফেলে কোথায় যাচ্ছে? দেখো, আরো দেখতে থাকো এর পরপর কি হয়। তোমাকে বলেছিলাম না, এই চাকরিটা ওর কাছে আশীর্বাদ নয়, অভিশাপ হয়ে যাচ্ছে। একটার পর একটা দুর্ঘটনা লেগেই আছে। রাজনন্দিনী আমার স্ত্রী অপর্ণা। বিয়ে হয়েছিল, বিবাহিত। আপনি কি করবেন? সত্যি বলার ভয় আমার ছিল না অপর্ণা, ভয় ছিল তোমাকে হারানোর, আর সেটাই হলো। জানি এই সত্যি তোমার কাছে কত বড় ধাক্কা। আগে হয়তো এই সত্যিটা বললে তুমি এতটা হয়তো ভুল বুঝছে না, কিন্তু আমার পক্ষে সহজ ছিল না সবটা। এই অতীতের ভার আমাকে আর কতদিন বয়ে বেড়াতে হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার এই অতীত আমার কাছ থেকে সবকিছু কেড়ে নেবে। कौन वजह बजे बात की कौन वजह बोझे बैठा তোমার দাঁড়াও, আমি আসছি। এবারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এর পরেরটা মনে আছে তো? এর পরেরটা সাবধান 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 সাবধান। কিংবা তুমি লোকটাকে মারলে? হ্যাঁ, তোমরা যেটা বলছি সেটা করো, তোমরা ফিরে যাও। আমি আর যেটা জেলা ফিরে যাবো। আরে তুমি আমার কথাটার উত্তর কেন? আমার এক কথা দুবার বলতে ভালো লাগে না, আর কোনো ইচ্ছেও নেই, সময়ও নেই। মীরা ম্যাডাম প্লিজ, যা বলছি সেটা করো, তোমরা যাও। অর্ক, যাও।
রাজনন্দিনী আমার স্ত্রী অপর্ণা। বিবাহিত ছিলাম। দেখো সেই মানুষটা এখন আর নেই, এই পৃথিবীতেই নেই মানুষটা। যাই হোক, অর্ক আর কি জানতে পারলে বলো? দাদার শেষ লোকেশন যেখানে পাওয়া গেছে সেখানে অপর্ণাও ছিল। অপর্ণা? হ্যাঁ, আর এখন অপর্ণাকে সবাই দোষ দিচ্ছে। সবাই মানে? মীরাই বেশি। মীরা অপর্ণাদের বাড়িতেও গেছিল, আর অপর্ণা সেরকম ভাবে কিছু বলেনি দেখে অপর্ণাকে সন্দেহ করছে। আমি বললাম যে ওরা বাইরে দেখা করতেই পারে, কিন্তু তারপর যদি দাদা বাইরে কোথাও যায় সেটা তো অপর্ণা নাও জানতে পারে। মীরা নিচেই অপর্ণাদের বাড়ি গেছিল? কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তুমি বলো মা, আমি ঠিক বলেছি না? অপর্ণাকে সবার মধ্যে জড়ানোর তো কোনো মানে হয় না, এটা মীরা কিছুতেই বুঝতে পারছে না। কিছু তো একটা হয়েছে। আমাকে একবার যেতে হবে অপর্ণার কাছে, জানতে হবে ওরা কেন দেখা করেছিল অফিসের বাইরে, কি কথা হয়েছিল ওর আর্যর সাথে।